দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চান না সত্যিটা বাইরে আসুক। উনি তো আগে এবং ওনার প্রশাসন আগে যে রিফিউজি ক্যাম্প চলছে সেটা পর্যন্ত স্বীকার করতে চাইছিলেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। উনি ওনার বাড়ির দুষ্টু ছেলেদের বরাবর বাঁচিয়ে রাখেন, সামলে রাখেন। তো ওনার দুষ্টু ছেলেরা, দুদেল গায়েরা মারামারি করেছে, রেপ করার চেষ্টা করেছে, মহিলাদের আঁচল ধরে টেনেছে, মন্দির ভেঙে দিয়েছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে আনতে চাইবেন কেন? সময় এলে পরেই দেখতে পাবেন পাল্টা নিদান কি। এখন পুলিশের জন্য হিন্দুরা ততটা করতে পারছে না। আত্মরক্ষার জন্য যে কেউ নিজের বাড়িতে অস্ত্র রাখতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, হিন্দুরা অস্ত্র রাখবে কি রাখবে না সেই বিষয়ে আপনাদের যাওয়ার আগে যারা অস্ত্র রেখে বাড়ি থেকে অস্ত্র নিয়ে হামলা করছে তাদেরটা ভাবুন। কেন তাদের বাড়িতে অস্ত্র থাকছে এবং সেই অস্ত্র উদ্ধার করছে না কেন পুলিশ? যদি তারা অস্ত্র রাখতে পারে, এই সমস্ত দাঙ্গাকারীরা, সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারে। অস্ত্র রাখা উচিত। আমার বাড়িতেও অস্ত্র আছে। আমাদের সকলকে অনুরোধ করব, বাড়িতে অস্ত্র রাখুন। কারণ এই পুলিশ প্রোটেকশন দিতে পারছে না। যদি পুলিশ প্রোটেকশন দিতে পারতো, আমি বলতাম সবাইকে যে অস্ত্র আপনারা থানায় জমা দিয়ে দিন, কোনো অস্ত্র রাখার দরকার নেই, পুলিশ প্রোটেকশন দেবে। কার্যকর্তারা অলরেডি আন্দোলনে আছে, আগামী দিনেও আন্দোলনে নামবে এবং প্রত্যেক জেলায় জেলায় আমরা আগামী দিনে আইন অমান্য বা ডিএম বা এসপি অফিস ঘেরাও, কোথাও সাব ডিভিশনাল অফিস ঘেরাও, পরিস্থিতি অনুসারে আমরা প্রত্যেক জেলায় জেলায় করব। বিজেপি আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর হবে। নাম বলতে আমরা ডক্টর আম্বেদকর, ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী থেকে আগামী দিনে এই কর্মসূচি নিতে চলেছি। প্রত্যেক নেতা কোনো না কোনো গ্রামে যাবেন এবং পুরো দিন সেই গ্রামে সময় কাটিয়ে তারপরে আসবে। এই বক্তব্যে অনড় যে গাড়ি থেকে এবার টেনে টেনে নামিয়ে মারা হবে, যদি মারা হয় তাহলে সেক্ষেত্রে গাড়ি থেকে টেনে টেনে মারবেন আপনি বলেছিলেন। সেই বক্তব্যে আপনি অনড়, কারণ যদি আক্রমণ হয় তাহলে কি পাল্টা আক্রমণ হবে না? যদি না থামতো তাহলে তাই করতে হবে। থেমে গেছে ভালো। আমি তো মুখ্যমন্ত্রীকে কি বলেছি, বারবার অনুরোধ করছি আপনি থামান থামান থামান, কিন্তু আপনি ভোট ব্যাংকে খুশি করার জন্য এই ধরনের কাজ করবেন, এটা তো চলতে পারে না। তো সেই জন্য বাহিনী একটু লম্বা থাকা দরকার। সময় আসুক, সমস্ত রকম ট্রিটমেন্ট হবে, চিন্তা নেই। আশঙ্কা থাকতে পারে। আমরা শুনতে পাচ্ছি গতকাল থেকেই ডিএম এসপি গিয়ে মাইকিং করানো হচ্ছে। অধিবাসীদের, মানে ক্যাম্পের অধিবাসী যারা, তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে বলা হচ্ছে তোমরা ফিরে যাও নিজের জায়গায়। তারা বলছে আমরা ফিরে যাব, বাড়িটা কোথায়? বাড়িটা তো দিন, নাহলে ফিরবো কোথায়? রাজ্য সভাপতি তৈরি করা এবং রাষ্ট্রীয় সভাপতি তৈরি করা, এই দুটোই আমার এখতিয়ারের বাইরে। অতএব এই বিষয়ে আমি আপনাদেরকে অন্ততপক্ষে কোনো সদুত্তর দিতে পারবো না। আমার কাছে এই ধরনের কোনো খবর নেই। যদি আগামী দিনে এই ধরনের কোনো নির্দেশ আসে তখন আমরা দেখব। শুভেচ্ছা জানালাম। দিলীপদা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে, তো আমরা তাকে শুভকামনা জানালাম। আমাদের সিনিয়র নেতৃত্ব সবাই সেখানে গেছিলেন। তার আগামী জীবন সুন্দর হোক, ভালো হোক, সেই শুভকামনা জানিয়ে এলাম।